তো বন্ধুরা সবাই কেমন আছেন? গরম তো এবার প্রচন্ড পড়েছে, রোজই কোনো না কোনো রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। আজকের বন্ধুরা দেখতে পাচ্ছেন 10টা বাজে, সারা রাত আজকের ভিডিও হবে এবং সারা রাত কতটা কি বিদ্যুৎ পুড়ছে এসিতে। রাত 10টা বাজে, এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা 10টা 3 বাজে। তো রাত 10টা থেকে 6টা অবধি ভিডিও হবে এবং সেই কারণে আমি সারাদিন ভিডিও এসিটা চালানো হয়নি। তো ঘর সারাদিন বন্ধ ছিল, প্রচন্ড গরম। আপনাকে টেম্পারেচার দেখাচ্ছি 37-38 আছে, কারণ ঘর গরম ছিল চারিদিক থেকে এবং ছাদের এটা চিলেকাটা রুম আপনারা জানেন। তো সেই কারণে হিটটা কিন্তু হয়েছে, কারণ এটা 5 ইঞ্চি দেয়ালের ছাদের উপরের রুম, তো অত্যন্ত গরম দেখতে পাচ্ছেন। আপনাদের দেখাই। তো বন্ধুরা এই দেখুন 38 টেম্পারেচার রয়েছে চারিদিকে, সারফেসে বলুন 38, বিছানাতেও 38 রয়েছে এবং এদিকে সমস্ত কিছুই কিন্তু দেওয়া, এদিকেও দেওয়া, এদিকেও দেওয়া। সেই কারণে আমরা এখন সবার আগে এসিটা অন করব, তারপরে কথা বলবো। ঘর গরম রয়েছে, আমি জানলা খুলে টেম্পারেচার কমানোর চেষ্টা করিনি, পুরো বন্ধ রয়েছে। পুরো আমি এসি চালিয়ে এই 38 ডিগ্রি থেকে আমরা 28 ডিগ্রিতে নিয়ে আসবো। 28 ডিগ্রিতে সারা রাত চলবে। মনে রাখবেন বন্ধুরা, এখন 38 ডিগ্রি রয়েছে, সেই থেকে আমরা 28 আনবো। 10 ডিগ্রি টেম্পারেচার কমবে। আগে এসিটা চালাই, প্রচন্ড গরম আছে। ভিডিও করার জন্য আমি তাড়াতাড়ি করে এটা আমি অন করে নিই, তারপরে কথা বলবো, কেননা প্রচন্ড গরম। 38 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, হাঁসফাঁস করা গরম। তো বন্ধুরা 28-এ আমরা এসিটা অন করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এটা 40% মোডে আছে। তো 40% মোডে স্টার্টিংয়ে দেখুন কি পরিমাণ কারেন্ট নিচ্ছে। প্রথমে স্টার্ট করছে, স্টার্ট করে 80-90। তো আজকের দিনে প্রথমে এসিটা চালানো হয়েছে, সেই কারণে 0 থেকে কিন্তু রিডিং স্টার্ট হচ্ছে। একবার রিফ্রেশ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তো এখন 151 ধরেছে। তো বন্ধুরা আমরা 40% সারা রাত চালাবো, কিন্তু সবার প্রথমে যদি 40% দিয়ে স্টার্ট করি তো 38 থেকে 28 আসতে অনেকটা সময় লাগবে, প্রায় 1-1.5 ঘন্টার উপরে টাইম লাগবে। দুপুরবেলা ওটা তো কোনো দিনই এই টেম্পারেচার 38 থেকে 28 অব্দি আসতে অনেকটা টাইম লাগতো। যদি 24 দিতাম কোনো মতেই আসতে পারতো না 40%-এ, কারণ যে পরিমাণে গরম। তাও রাতের বেলা আসতে পারবে, কিন্তু আমরা সবার প্রথমে 10 থেকে 15 মিনিট আমরা এসি মোডে ট্রাই করবো, কেননা সেক্ষেত্রে তাড়াতাড়ি টেম্পারেচারটা কমে যাবে। বিরাট মোড নেবো না, এসি মোড যেটা 100% মোড নিয়ে তারপর আমরা 40%-এ চলে যাব। তো সেক্ষেত্রে ইলেকট্রিসিটিটা অনেকটা কম পড়বে, কেননা তাড়াতাড়ি করে টেম্পারেচারটাকে ও অ্যাচিভ করে নেবে। 38 থেকে তাড়াতাড়ি আসবে। যদি 30 কিংবা 28-30-এর কাছাকাছি থাকতো, সেক্ষেত্রে আমি আর এই এসি মোডটা নিতাম না। যেহেতু অনেকটা টেম্পারেচার কম আছে, তো আমরা এসি মোডে নেব। এখন বন্ধুরা 40%-এই কিন্তু প্রায় 475 ধরে নিয়েছে, কেননা টেম্পারেচার বাড়ি অনেকটাই বেশি আছে। তাও আমরা এই মুহূর্তে এটাকে আমরা এসি মোডে করে দেবো। দেখতে পাচ্ছেন এসি মোডে করে দিলাম, অর্থাৎ 100% ক্যাপাসিটিতে। এটা যেটা নর্মাল মোড রয়েছে, সেই নর্মাল মোডে 100% ক্যাপাসিটিতে এটা কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা এখন টেম্পারেচারটা কীরকম কী যাচ্ছে সেটা আমরা দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে যেহেতু 40 থেকে আমরা 100-এ শিফট করেছি, সেক্ষেত্রে কিছুটা সময় নেবে এটা 100% হতে। সাথে সাথে এটার কম্প্রেসার বুঝতে পারবে না। তো এখনও সেটা 450-এর মধ্যেই রয়েছে, কিন্তু হঠাৎ করে যখন ধরবে তখন এটা মোটামুটি 800, 900, 1000-এ চলে যেতে পারে। কারণ যেহেতু এটা 100 মোডে চলছে, তো সেক্ষেত্রে ও পিক আপ 1000-এর কাছাকাছি নিয়ে নেবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 10টা বাজে, টাইম দেখতে পাচ্ছেন যে 10টা 5-এ মোটামুটি স্টার্ট করেছিলাম, তো এখন 10টা 8 বাজে। তো আগামীকাল সকাল 6টা অবধি আমরা ভিডিওটা শ্যুট করব। এখন রাত 10টা বাজে, মোটামুটি 12টা থেকে 1টা পর্যন্ত এটা এখানে কাজ চলবে। আমি এডিটিংয়ের কাজ করব, বসে তো থাকবো না, আমি এখানে কাজগুলো করব। সেখানে লাইট চলবে, পাখা কোনো রকম চলছে না, অনেকগুলো লাইট জ্বলবে। তো এরকম টেম্পারেচার, তো ঘর মোটামুটি গরম থাকবে, কেননা যেহেতু এডিটিং হবে, শ্যুট হবে, আর কিছু ভিডিও শ্যুট হবে। তো সেক্ষেত্রে গরম রাখার চেষ্টা করব ঘরটাকে। তো সেই কন্ডিশনটাকেও দেখানোর চেষ্টা করবো যে কীরকম সেই ওয়েদার এবং সেই কন্ডিশনে কী হয়। এবং মোটামুটি 12টা 1টার পরে আমরা লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বো এবং ভোরবেলা রিডিংটা দেখবো কেমন কি হচ্ছে। তো চলুন বন্ধুরা দেখা যাক। এখন এই মুহূর্তে দেখুন পিক আপ ধরা শুরু করেছে। দেখুন 674-এ আছে, 677। ঘর প্রচণ্ড গরম দেখতে পাচ্ছে। এখন এই পাখানটা হাওয়াটা আসছে বলে টেম্পারেচারটা কম লাগছে এবং নিচটায় দেখুন 35। তো এসি মোড আসার ফলে সাথে সাথে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। 38 ছিল টেম্পারেচার, তো মোটামুটি 5 মিনিটও হয়নি এখনও। এবং দেখতে পাচ্ছেন যে এটা পিক আপ কিন্তু নিচ্ছে আস্তে আস্তে।
আস্তে আস্তে কিন্তু পিক আপ ভালোই নিচ্ছে, 900-র কাছাকাছি কিন্তু এটা ধরে নিয়েছে। দেখতে পাচ্ছেন 894, তো মোটামুটি 900 নিয়ে নিয়েছে, কেননা এটা 100% ক্যাপাসিটিতে চলছে। 900 ধরে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন এসির যে ফ্যান মোডটা আছে সেটা মোটামুটি হাই স্পিডেই রয়েছে এবং আমি এখানে কোনো রকম টেবিল ফ্যান এখন অবধি চালাইনি। টেবিল ফ্যান চালালে আরও ঘরটা সার্কুলার হয়, হাওয়াটা সার্কুলেট হয়ে যায়, তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো আমরা কিন্তু এখানে কোনো রকম টেবিল ফ্যান চালাইনি, এই ঘরের টেম্পারেচারেই রাখছি। এবং দেখতে পাচ্ছেন যদি প্রয়োজন হয় একটু পরে এই ছোটো ফ্যানটা হয়তো আমি চালাতে পারি, তো সেটাই আর কি, আর অন্য কোনো কিছু চালানোর কথা ভাবছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাইয়েস্ট লোড ক্যাপাসিটি নিয়ে নিচ্ছে, প্রায় বিরাট মোডের মতো কিন্তু এটা চলে এসেছে। দেখতেই পাচ্ছেন যে 1150 ওয়াটে কিন্তু চলছে। 1000 বলেছিলাম, কিন্তু যেহেতু রুমের টেম্পারেচার অনেকটাই বেশি, তো সেই কারণে এখন আপনারা দেখতে পাচ্ছেন 1161 ওয়াট, মানে একদম ম্যাক্সিমাম পিক আপে নিয়ে নিচ্ছে। টেম্পারেচার এখন 36 রয়েছে। তো মোটামুটি এখন 10 বাজে, মোটামুটি 15 থেকে 20, 10টা 20 পর্যন্ত আমরা মোটামুটি 15 কি 20 পর্যন্ত আমরা এই মোডেই রাখার চেষ্টা করব, যাতে ওর ডিজায়ার টেম্পারেচারে চলে আসে। তারপরে আমরা 40%-এ নিয়ে নেবো, তা সেক্ষেত্রে কম আসবে। তো মোটামুটি আপনাকে সেই অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে রুমের কন্ডিশন কীরকম, কী ওয়েদার চলছে, বাইরের কী ওয়েদার আছে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। 40% টেম্পারেচারে আমি এই প্রথম থেকেই রাখতে পারতাম, যদি রুমের টেম্পারেচার তার কাছাকাছি থাকতো সেক্ষেত্রে আমরা 40 রাখতে পারতাম। অনেকে আমাকে কমেন্টস করেছে যে 40%-এর 24-এ দিয়ে যদি রাখি, তো মোটামুটি আপনি দুপুরবেলা যদি বাইরের টেম্পারেচার 40 থাকে আর আপনি যদি 40% মোডে আপনি যদি 24-এ দেন, তো কোনো মতেই কিন্তু সেটা আসতে পারবে না রুম সাইজ অনুযায়ী। এবং বাড়িতে রুমের মধ্যে যদি 2-3 জন লোক ঘুমায়, তো সেক্ষেত্রে 40% মোডে সেই টেম্পারেচার আনতে মোটামুটি 15 থেকে 20 ডিগ্রি কম করতে বাইরের টেম্পারেচারের থেকে অনেকটাই লোড লাগবে এবং অনেক সময় লাগবে। রাত হলে তাও সম্ভব, কিন্তু দুপুরবেলা কোনো মতেই 40%-এ সেই টেম্পারেচার আনতে পারবে না। মোটামুটি 28, 29 কিংবা 26 অবধি মোটামুটি আনতে পারে 40%-এ, কিন্তু তার তলায় আনার ক্ষমতা করতে গেলে ওটাকে আপনাকে 80% কিংবা এসি মোডে আনতে হবে। ঠিক আছে, এই আর কি আপনাকে করতে হবে। মিনিমাম 60% রাখতেই হবে রাতের দিকে, যদি সেই আপনি 24 দিয়ে ঘুমান। তো 24 দিয়ে না ঘুমানোর থেকে স্টার্টিংয়ে আপনারা 24 দিয়ে রাখতে পারেন কিছুক্ষণ, কিংবা আমার মতো আপনারা এসি মোডে দিয়ে রাখলেন কিছুক্ষণ, তারপরে আপনারা 40%-এ দিয়ে দিলেন, তাহলে সেক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারে। কারণ যত রাত হয় তখন কিন্তু ঠান্ডা লাগে, যদি আপনি 24-এ দিয়ে সারা রাত ঘুমান তাহলে কিন্তু ঠান্ডা লাগতে পারে। তো সেটাই আর কি, আপনি প্রথমে স্টার্টিংয়ে কিছুক্ষণ দিয়ে রাখতে পারেন। দেখতে দেখতে এখনও মোটামুটি 1168-তেই কিন্তু দেখুন পাচ্ছেন 1168-তেই কিন্তু চলছে। 1172 হয়ে গেছে। তো একবার রিফ্রেশ করে দেখি কতটা কি। তো এখনও 100 ওয়াট হয়নি, যখনই 100 ওয়াট হবে তখন প্রথম রিডিংটা টাচ করবে। তো সবে মাত্র 10 মিনিট হয়েছে, 10 মিনিটও হয়নি, 5-এ আমরা চালিয়েছি, 12 বাজে। তো বন্ধুরা মোটামুটি যখন 20 হবে তখন আপনাদের দেখাবো। মোটামুটি রিডিং এখন 1180, প্রায় 1200-র কাছাকাছি কিন্তু পিক আপ নিচ্ছে এবং এখানে কিন্তু স্টেবল আছে। তো ম্যাক্সিমাম এই এসিতে আমি দেখেছি 1200 ওয়াটই নেয়, যেহেতু 1 টনের এসি। 1200 ওয়াট বিরাট মোডে ওই 1200 ওয়াটই আমি হাইয়েস্ট দেখেছি, কিন্তু বিরাট মোডে আরও স্পিডে চলতে থাকে সমস্ত কিছু। তো এখানেও মোটামুটি ভালোই স্পিডে চলছে। ফ্যান মোডটা অতটা স্পিড নেই, মোটামুটি 5-এ আছে, ম্যাক্সিমাম স্পিডে আসে হলো বিরাট মোডে। তো যাই হোক, এখন 1176 আছে। তো এতে আস্তে আস্তে কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু কমছে, 80 থেকে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কমছে, 82, 80, যতক্ষণ না এটা একটি ডিজায়ার টেম্পারেচারেও আসছে। 36 থেকে এখন 34 এসছে, ধীরে ধীরে কিন্তু টেম্পারেচার কমছে। আশা করা যাক 20-তে কিন্তু 30-এর কাছাকাছি চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অলরেডি যে 2:21 বেজে গেছে। তো মোটামুটি 10-15 মিনিটের মতো হয় এই এসি মোডে চলছে। তো এখন আমরা দেখব যে 10-15 মিনিট চালানোর পরে কতটা কি কারেন্ট পড়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরেকবার একটু রিফ্রেশ করে নিই। তো এই হলো প্রায় 16, মানে 160 ওয়াট অলরেডি নিয়ে নিয়েছে 15 মিনিটেই। তো মানে অ্যাভারেজে কিন্তু 800 থেকে 1000 ওয়াটই নিচ্ছে ঘন্টায়। তো এই আর কি ব্যাপার। তো এখনও 1047 রয়েছে, 1200 ওয়াট দিয়ে পিক আপ নিয়েছিল 1000 ইয়েতে। আপনার 1200 ওয়াট থেকে পিক আপ নেওয়া স্টার্ট করেছিল, যেহেতু এসি মোটে 100% ক্যাপাসিটিতে। এখন মোটামুটি 1045 ওয়াটের মধ্যেই রয়েছে এবং টেম্পারেচার এই মুহূর্তে যদি বলেন রুম টেম্পারেচার এখন 29 কিন্তু মোটামুটি ধরে নিয়েছে। এবং আপনারা কেননা রিমোটে ঠিকঠাক দেয় না,
তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সারফেসে যেহেতু হাওয়াটা দিচ্ছে, তো সেই কারণে 24-এর কাছাকাছি আছে, এবং নিচে রয়েছে হলো 30, তো 30 রয়েছে। এবং যেখান থেকে আপনারা এই দেয়ালের কথা বললে 32 রয়েছে, এবং যেখান থেকে এসিটা আসছে হাওয়াটা, তো দেখতে পাচ্ছেন 15 আসছে, কেননা দেখেন 12 পর্যন্ত আসছে। ভেতর থেকে যে হাওয়াটা আসছে যদি 100%-এ দেওয়া থাকে কিংবা বিরাট মোডে দেওয়া থাকে, তো আমি দেখেছি 12 থেকে 13 ডিগ্রিরই হাওয়াটা বেরোয় এবং ঘরটাকে মোটামুটি একদম চিল্ড করার চেষ্টা করে। আর যদি আপনি 40%-এ দেন, তো সেক্ষেত্রেও ম্যাক্সিমাম 17-18 ওয়াটের নিচে কিন্তু হাওয়া আসে না, তো সেই পরিমাণ ঠান্ডা হাওয়া কিন্তু তখন আসবে না। তো এখন যেহেতু 12-13 এরকম ঠান্ডা হাওয়াটা আসছে, এবং রুমটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 30-এর নিচে নিয়ে নিয়েছে। অলরেডি আপনার রিমোট রিডিং আসতে অনেকটা টাইম লাগে, তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিমোটে কিন্তু এটা অলরেডি 29 কিন্তু নিয়ে নিয়েছে। তো মোটামুটি ডিজায়ার টেম্পারেচার পেয়ে গেছে, তো সেই কারণে এ কিন্তু কমতে শুরু করেছে। হ্যাঁ, 29 যেহেতু 28 দিয়েছিলাম, ধীরে ধীরে করে কিন্তু এখন কমছে, 1000-এর নিচে এখন কিন্তু কমা শুরু করেছে। দেখতে পাচ্ছেন 990 চলে এসে 989, এখন কিন্তু কমতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় নেবে, আরেকটু সময় নেবে। তো আমরা মোটামুটি এটাকে আরেকটু সময় রাখবো, রেখে তারপরে আমরা 40%-এ দেবো, কেননা মোটামুটি ডিজায়ার টেম্পারেচার নিয়ে নিচ্ছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 10টা 23 বাজে, তো আরেকটু কমিয়ে এরপরে আমরা এটাকে 40%-এ নিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 10টা 25 বাজে, আর এখন কিন্তু মোটামুটি 1000 থেকে কমে 936 ওয়াটে চলে এসেছে, 36 ওয়াটে চলে এসেছে। এবং টেম্পারেচার আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা টেম্পারেচার দিই, দেখুন রুম টেম্পারেচার 27-এ চলে এসেছে। রুম টেম্পারেচার অনেকটাই কমে গেছে। আমি কিন্তু এখানে 28 দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন 28 দিয়ে রেখেছি। তো ওর ডিজায়ার টেম্পারেচার থেকেও 1 ডিগ্রি কমিয়ে দিয়েছে। আপনার রুম টেম্পারেচারে যদি ক্লিক করি 27 রয়েছে, কেননা 1 কি 2 ডিগ্রি টেম্পারেচার থেকে কমিয়ে তারপর আস্তে আস্তে করে কম্প্রেসারটা কিন্তু কমানো শুরু করবে। দেখতে পাচ্ছেন এখন 900-তে এটা রানিং করছে, 900-তে রানিং করছে। যেহেতু এর ডিজায়ার টেম্পারেচার পেয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে করে কিন্তু কম্প্রেসারটা আস্তে আস্তে কমবে। টেম্পারেচারও ধরে নিয়েছে, এখন কিন্তু ধীরে ধীরে কমবে। তো মোটামুটি বুঝতে পারছেন যে আমি চালিয়েছি 20 মিনিটের মধ্যে কিন্তু এর টেম্পারেচার ধরে নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন খাটের সারফেস টেম্পারেচার 25, এবং নিচের টেম্পারেচার কিন্তু প্রায় 30-এর কাছাকাছি চলছে। তো মোটামুটি নিচটা একটু গরম থাকবে, এবং ওয়ালগুলো মোটামুটি গরম রয়েছে। দেখতে পাচ্ছেন এটা 33 রয়েছে, কিন্তু কেন চারিদিকে সারাদিনের তাপমাত্রাটা তো রয়েছে, সেই হিটটা তো থাকবেই, কিন্তু সেটা এখন সারা রাত ধরে এটাকে এর সঙ্গে মোটামুটি ঠান্ডা করার চেষ্টা করবে। কিন্তু ঘরের টেম্পারেচার কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু ঠান্ডা করে নিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 850 চলে এসেছে, কমে 850 চলে এসেছে। তো যেহেতু ডিজায়ার টেম্পারেচার নিয়ে নিয়েছে, তো আমরা এখন 40%-এ নিয়ে নেব। এখন এটাকে আমরা 40%-এ ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, আমরা এটাকে 100% আছে, এসি মোড আছে 80%, 60%, 40%। ফ্যান মোডটাকে হাইয়েস্ট স্পিডে নিয়ে নেব। তো এই হয়েছে, এখন F5 অর্থাৎ ফ্যানের হাইয়েস্ট স্পিডে আছে, এবং এটা দেখতে পাচ্ছেন যে 40%-এ এটা কিন্তু রান করছে। এখন আমি যদি এখন ডেটাটা দেখি, তো এখন আস্তে আস্তে করে কমবে, কেন 40% কম্প্রেসার, এটা কম্পিউটারাইজড, এটা ধরতে এর যে কম্প্রেসার আছে ধরতে মোটামুটি 1 মিনিটের মতো টাইম নেবে। তারপর ধীরে ধীরে কিন্তু এটা টেম্পারেচারটা কমতে থাকবে। এখন আপাতত এই এসি মোডেই আছে। এখন দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ধরে নিয়েছে যে এটাকে আমাকে কম্প্রেসারটা কমাতে হবে, এবং এখন এটা আস্তে আস্তে 800 থেকে কমে 700-তে এসেছে। এটা আরও কমবে বন্ধুরা, 300-তে চলে আসবে, এখনই চলে আসবে, 300-তে চলে আসবে। আপনাদের লাইভই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন 10টা 28 বাজে, এখনো আধ ঘন্টাও হয়নি, তার মধ্যে কিন্তু ডিজায়ার টেম্পারেচার নিয়ে নিয়েছে। তো এসিতে স্টার্টিংয়ে একটু বেশি টেম্পারেচার নেয়, তারপর রুমের টেম্পারেচার কিন্তু ধরে নিলে পরে এখন রুমটা বেশ ভালোই চিল্ড আছে। 28 হলেও মোটামুটি চিল্ড আছে, কেননা 28 দিলেও 28-এর থেকেও টেম্পারেচার 1-2 ডিগ্রি মোটামুটি কমিয়ে নেবে। 27 রেখেছে, 1 ডিগ্রি কম করে রুমটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। তো এই দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে কমাবে, মোটামুটি 10:30 বাজতে বাজতে কিন্তু এটা 300-র তলায় চলে আসবে।
যতদূর আশা করছি, কেননা 40% মোড এটা ধরে নেবে। তো আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে এটাকে কি বন্ধ করে আবার নতুন করে 40%-এ চালাতে হবে? কোনো দরকার নেই, আপনি এসি থেকে ডাইরেক্ট 40%-এ চলে যান। একটু কম্প্রেসারটা বুঝতে একটু টাইম নেবে, 2-4 মিনিট টাইম নেবে, তারপর ধীরে ধীরে করে কিন্তু অটোমেটিক শিফট করে নেবে। আপনি বন্ধ করে আবার চালালে নতুন করে কম্প্রেসার করে স্টার্ট হবে, অন হবে, অফ হবে, সেরকম করার কোনো প্রয়োজন নেই, আপনি অটোমেটিক সুইচ করে নিতে পারেন। একাধিক রকমের প্রশ্ন আছে, যতগুলো পারছি আমি আপনাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 700 থেকে কমে এখন 696 নিয়ে নিয়েছে। 10টা 29 বাজে, এখন কিন্তু 40% মোডে রয়েছে এবং 40% মোডে রাত 10:30 বাজে এবং এই মুহূর্তে 650-র কাছাকাছি আসে। 685 ওয়াট, 684 ওয়াট, এমনি করে ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে, দেখতে পাচ্ছেন। এবার একবার একটু রিফ্রেশ করে নিই। তো দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পর আধ ঘন্টাতে মোটামুটি রিডিং এসে 34, মোটামুটি 350 ওয়াট আধ ঘন্টায় নিয়ে নিচ্ছে। তো অন অ্যান অ্যাভারেজ ঘন্টায় 350-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 700। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ঘন্টায় 700 ওয়াট নিচ্ছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আধ ঘন্টার মতের মধ্যে প্রায় 20-25 মিনিট কিন্তু আমি এটাকে এসি মোডে চালিয়েছি, অর্থাৎ 100% মোডে চালিয়েছি। সেই কারণে প্রথম আধ ঘন্টায় কিন্তু 34 মানে 300-350 ওয়াট নিলেও বাকি যে আধ ঘন্টা আছে তখন কিন্তু আর 350 নেবে না, 200 থেকে 250 ম্যাক্সিমাম নেবে আর বাকি আধ ঘন্টায়। তো টোটাল মোটামুটি 400 থেকে 500 ওয়াটের মধ্যেই থাকবে প্রথম ঘন্টাতে, তারপর ধীরে ধীরে আরও কমতে থাকবে। এখনই টেম্পারেচার কমতে শুরু করেছে, 650 ওয়াটে বিদ্যুৎ নিচ্ছে এবং রুম টেম্পারেচার কিন্তু এখন অলরেডি চিল্ড আছে, 27 আছে। মোটামুটি এই টেম্পারেচারই কিন্তু ও মেনটেন করছে, দেখতে পাচ্ছেন 87 রেখেছে এবং চারিদিকে ঘর টেম্পারেচার কিন্তু ঠান্ডাই রয়েছে। তো এখন 650 আছে, 641 রয়েছে। প্রচণ্ড গরম পড়েছে আজকে বন্ধুরা, সারাদিন ঘর গরম ছিল। আমি উপরে আসিনি, চিলেকাটা রুমে আসিনি, তো সেক্ষেত্রে যখন ঘরে ঢুকেছিলাম 38 ডিগ্রি টেম্পারেচার ছিল। সারাদিনের হিটটা ভেতরে ধরে রেখেছে, কারণ দরজা জানলা সব বন্ধ ছিল, বেরোতে পারিনি। এসে আর জানলাগুলো খুলে হাওয়া পাখা চালিয়ে আর বার করিনি। 10টা বাজে সাথে সাথে এসে এসিটা অন করে এসির মাধ্যমে গরম হাওয়াটা বার করেছি। তো সেক্ষেত্রে অনেকটা একে লোড দিতে হয়েছে, এই আর কি ব্যাপার। যখন ঘরে ঢুকেছিলাম রাত 10টা বাজে, নিঃসন্দেহে বাইরে 38 নয়, বাইরে মোটামুটি 33-34 রয়েছে, তার কমই রয়েছে, 32 থেকে 34 রয়েছে। কিন্তু ঘরের টেম্পারেচার কিন্তু 38 ছিল, সেই থেকে কিন্তু এটাকে কমিয়েছে। বন্ধুরা এই মুহূর্তে 600 কমে চলে এসেছে, 598-তে আছে এই মুহূর্তে। 10টা 32 এবং এই মুহূর্তে 600 থেকে কমে এখন 500-550 নিয়েছে, তো 550-র কাছাকাছি আছে। তো আপনার কম্প্রেসার যদি অনেকে প্রশ্ন করেন যে আপনার এটা কীরকম এসি, এটা কিন্তু ইনভার্টার এসি আছে। তো কম্প্রেসার একটু ভেরিয়েবল থাকে, তো আস্তে আস্তে বাড়ে এবং প্রয়োজন অনুযায়ী কমে। তো যাদের কম্প্রেসার সিঙ্গেল ফাংশনে রয়েছে তাদের কিন্তু এরকম কিন্তু কমা বাড়া করবে না, তাদের ক্ষেত্রে কিন্তু কারেন্ট বিলটা কিন্তু অনেকটাই বেশি আসবে। তাদের কিন্তু সেই ফুল লোডেই চলতে থাকবে এবং ফুল লোডে চলার পর টেম্পারেচার আসলে আবার বন্ধ হয়ে যাবে, আবার রুম টেম্পারেচার বাড়বে, তখন আবার ফুল স্পিডে চলবে, বন্ধ হবে, চলবে, বন্ধ হবে, এইভাবে চলবে। তো সেক্ষেত্রে আপনি আরামদায়ক টেম্পারেচারও কখনো পাবেন না, কেন পুরো বন্ধ থাকলে ঘর ঠান্ডা থাকে এবং চলতে থাকলে ঠান্ডা থাকে এবং ঘর এটা বন্ধ হয়ে গেলে গরম হয়ে যায়। কিন্তু এখন এই কারণে এখন ইনভার্টার এসিটা খুব চলছে। তো দেখুন কম্প্রেসারটা কিন্তু আস্তে আস্তে করে চালাচ্ছে এখন এই মুহূর্তে, যে ঘরটা যাতে মোটামুটি ঠান্ডাটা যেরকম টেম্পারেচার আছে ডিজায়ার টেম্পারেচারটা কিন্তু ও ধরে রাখার চেষ্টা করে। তো এই আর কি ব্যাপার, এক মুহূর্তে কিন্তু কমে যাচ্ছে না, কম্প্রেসার কিন্তু চলছে, ধীরে ধীরে চলছে, রুমটাকে আরেকটু ঠান্ডা করার চেষ্টা করছে, কারণ চারিদিকে দেয়াল কিন্তু গরম রয়েছে। কেননা দেয়ালের দিকে আপনাকে এই মাত্র টেম্পারেচার ধরেই দেখিয়েছি যে মোটামুটি 34-35-এর উপরেই রয়েছে, কেননা মোটামুটি 30-এর উপরেই রয়েছে, কারণ দেয়ালগুলো কিন্তু গরম রয়েছে। কেননা সারাদিনের তাপমাত্রার ফলে দেয়াল গরম থাকবে, আপনারও তো সেরকমই থাকবে আশা করি। তো হায়েস্ট এরকম কঠিন পরিস্থিতির মধ্যে রেখেই আমরা পরীক্ষাটা করি, যাতে কোনো সেরকম পরিস্থিতি হলে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আপনার কত কারেন্ট পড়তে পারে। তো নয়তো ঘর কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু আরও কমে যেত টেম্পারেচার, কিন্তু চারিদিক থেকে যেহেতু হিট আসছে তো ঘরের টেম্পারেচারটা মেনটেন করতে গিয়ে কিন্তু আপাতত 500-র মধ্যেই রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি, এখন 34 বাজে, খুব তাড়াতাড়ি 400 থেকে এসে 300-তে চলে আসবে, দেখা যাক কতটা কি সময় নেয়। তো মোটামুটি এখন 513-তে এটা রানিং করছে। তো
বন্ধুরা 10টা 35 বাজে এবং 500 থেকে কমে ধীরে ধীরে এখন আছে 477, 400 ঘরে চলে এসেছে, 477, 474 এতে কিন্তু রান করছে। তো মোটামুটি আস্তে আস্তে কমেছে, 400 ঘরে আছে এবং আশা করা যায় যে 10টা 40 আস্তে আস্তে এটা 300 ঘরেও ছুঁয়ে যাবে। কম্প্রেসার ধীরে ধীরে কিন্তু কমিয়ে দিচ্ছে, একদম ক্যাপাসিটিটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে স্লিপ মোডের মতো চলে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কমছে। তো রুম টেম্পারেচারের কথা বললে দেখতে পাচ্ছেন সারফেসে এখন বিছানায় আছে 26 থেকে 27, 26.9, তো 27-এর কাছাকাছি আছে। দেখুন মোবাইলের ওপর এখন টেম্পারেচার কিন্তু 31, এই মুহূর্তে 35 ছিল, যেহেতু ঘর ঠান্ডা হয়েছে তো মোবাইলের টেম্পারেচারও কিন্তু কমতে শুরু করেছে এবং এখন এই মুহূর্তে ওয়াট বলতে গেলে 450-তে এখন আপাতত স্টেবল আছে এবং রিমোটেও কিন্তু 27 ওয়াটই কিন্তু রুম টেম্পারেচার দেখাচ্ছে। তো এই মুহূর্তে এবং এখনও ঘন্টাখানেক হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন 10টা 37 বাজে। তো একবার রিফ্রেশ করে দেখি বিদ্যুৎ কতটা কি ইউজ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 45 মানে 450 ওয়াট, 450 ওয়াট অলরেডি নিয়ে নিয়েছে এই মুহূর্তে 40 মিনিটে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 10টা 40 বাজে, প্রায় 39 বাজে। তো 40 মিনিটের মধ্যেই কিন্তু এখন রুম টেম্পারেচার 400 নিচে আছে। ফার্স্ট টাইমের জন্য আমাদের 400 নিচে টাচ করলো, 387 আছে। তো বন্ধুরা যেটা আপনাকে বলেছিলাম যে যেহেতু 40% মোড আছে, ধীরে 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 কম্প্রেসার কিন্তু মোটামুটি প্রায় 10 মিনিট আগে আমি 40% মোডের কাছাকাছি, 10-15 মিনিট আগে আমরা 40% মোডে নিয়েছিলাম। 25 বাজে তখন প্রায় মোটামুটি নিয়েছিলাম, এখন প্রায় 40 বাজে, মোটামুটি 15 মিনিটের মতো নিল, 10-15 মিনিট নিয়ে নিল যে এটা 300-তে আসতে। ধীরে ধীরে করে এখন 386-তে আছে এবং 450 ওয়াট নিয়ে নিয়েছে এবং রুম টেম্পারেচার কিন্তু সেই মুহূর্তে 40%-এ এসে 300-র কাছাকাছি নিলেও রুম টেম্পারেচার কিন্তু কোনো মতেই কিন্তু বাড়তে দেয়নি। টেম্পারেচার কিন্তু 87 আছে, কেননা 27 ডিগ্রিকে মেনটেন করতে এখন আর একে বেশি একটা খাটনি করতে হচ্ছে না। সারফেস টেম্পারেচার অনেক থাকলেও কিন্তু রুমের মধ্যে বিছানার উপরে দেখতে পাচ্ছেন এবং এখানেও দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু 87 রয়েছে এবং এটাকে কিন্তু মেনটেন করে যাচ্ছে। তো এই আর কি ব্যাপার। এখন মোটামুটি আস্তে আস্তে আরও কমিয়ে দেবে, 385 আছে, মোটামুটি 350-র কাছাকাছি নিয়ে নেবে। তো এইভাবে কিন্তু টেম্পারেচারটা এখন মোটামুটি স্টেবল থাকছে। এরপরে আরেকটু কমলে আমরা দেখব, তারপর মোটামুটি পুরো চলে যাব 10:30টায়। 10টায় স্টার্ট করেছিলাম, 11টার মধ্যে 1 ঘন্টা পরে কতটা কি রিডিং আছে সেটা আপনাকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 10টা 42 বাজে। তো মোটামুটি 2 মিনিট আগেই ভিডিও করেছিলাম, তার মধ্যে দেখুন কমতে কমতে 306 চলে এসেছিলো, 382 ছিল, 350 এলো, 340 এলো, 30 এলো, 20 এলো, 310 এলো এবং 306, এবং এটা কিন্তু ধীরে ধীরে খুব তাড়াতাড়ি কমছে, 305 খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। সেই কারণে ভাবলাম যে যেহেতু 200-তে এখনই 200-র ঘরে 2-এর ঘরটা টাচ করবে, 300 থেকে এখনই টাচ করবে, তাই আগে থেকে আমরা কিন্তু ভিডিওটা রানিং নিচ্ছি 302। তো আস্তে আস্তে এখন 300-কে কিন্তু কমে যাবে, 300-র আরও কমে যাবে, দেখতে পাবেন বন্ধুরা আরও কমে যাবে। তো আপনারা বলছেন যে আপনার 40% মোডে ম্যাক্সিমাম কত কমতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাতের দিকে, এর আগে আমি 40%-এর দিনে ভিডিও করেছিলাম, তো সেক্ষেত্রে 300-র কমে আসতো না, কোনো মতে 300-র কমে যেত না। তো আপনাকে বলছিলাম যে রাতের দিকে আপনাদের দেখাবো যে রাতের দিকে কী ঘটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাতে যেহেতু রাত হয়েছে এবং টেম্পারেচার কিন্তু ডিজায়ার পেয়ে গেছে, 40% মোডে আছে, এখনই 300 থেকে কমে যাবে। এখনই 300 ঘরটা দেখুন কীরকমভাবে স্টেবল আছে, 300.2, 302, 300-র নিচে আর মোটে যাচ্ছে না, কিন্তু আশা করি এখনই চলে যাবে। চলে যাও এখনই। এখন 10টা 43 বাজে, দেখতে পাচ্ছেন 10টা 43 বাজে বন্ধুরা। তো আশা করা যাক এখনই কিন্তু 300-র নিচে চলে যাবে এবং তারই অপেক্ষায় আমরা আছি। তো আপনাদের দেখাচ্ছি, এই যে 300-র নিচে টাচ করে ফেলেছে, 299 ওয়াট নিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 10টা 44 বাজে এই মুহূর্তে। তো একবার টাচ করেছে মানে এখনই চলে আসবে, আবার নিচে চলে আসবে। একবার যেহেতু 299-তে এসেছিল, তার মানে 300-র নিচে এখনই চলে যাবে। তো মোটামুটি টেম্পারেচার তো দেখতে পাচ্ছেন কতটা কি কারেন্ট নিয়েছে। আরেকবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেই 0.45-ই কিন্তু আছে। তো এখন 299 ওয়াট এবং এটা এখন আরও আস্তে আস্তে আরও কমে যাবে, 300-র নিচে এখন এতেই কিন্তু মোটামুটি স্টেবল রয়েছে। 10টা 45 এবং এটা স্টেবলভাবে 300-র নিচে পাকাপাকিভাবেই কিন্তু 300-র নিচেই থাকছে, 295 থেকে 98, 97 এর মধ্যেই কিন্তু এটা স্টেবল থাকছে। এখন আর 300 কোনো মতেই টাচ করছে না, এখন কিন্তু 300 টাচ করছে না, 295, 97 এরকমই রয়েছে এবং এটা আরও কমবে, আরও কমবে। বন্ধুরা আপনাদের বলে রাখছি এটা কিন্তু আরও কমবে। আপনারা ভেবেছেন যে এতে কিন্তু স্টেবল থাকবে, তা নয়, যত রাত যাবে এবং আরও কমবে এবং
যখন আরও কমতে কমতে যখন টেম্পারেচার অনেকটাই কমে যাবে তখন কিন্তু এ শুধু কম্প্রেসারটা পুরোপুরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র ফ্যান মোড চলবে, পাখা চলতে থাকবে কিন্তু কম্প্রেসারটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু টেম্পারেচার, তখন কিন্তু ওয়াট কিন্তু এটা 15-16 ওয়াটে চলে আসবে। এটাও হয়, কিন্তু জানি না আজকের হবে কি না, কারণ 28-29 দিলে হয়, কিন্তু আজকে যেহেতু 27 ডিগ্রি মেনটেন করে চলেছে, আমি অনেকটাই কম টেম্পারেচার দিয়েছি, কেন অনেকেই আমাকে এই টেম্পারেচারটাই রাখতে বলেছিলেন এবং এই রেখে অনেকে কিন্তু ঘুমান। তো সেই কারণে আমি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে যে টেম্পারেচার চেয়েছে, যেরকম ভিডিও চেয়েছে, আমি কিন্তু সেরকমই দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন 95-তে রয়েছে। তো বন্ধুরা 40% মোডে এসি চলছে এবং দেখতে পাচ্ছেন 1 ঘন্টা হয়ে গেছে, 23টা অর্থাৎ রাত 11টা বেজে গেছে। এবং এই মুহূর্তে এখন কত কারেন্ট পড়তে পারে সেটা আপনার দেখার জন্য পুরো কমপ্লিট রিফ্রেশ থেকে আপনাদের নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তো টোটাল 1 ঘন্টায় হলো 550.55 অর্থাৎ 550 ওয়াট বিদ্যুৎ পুড়েছে। এবং এই মুহূর্তে ওয়াট যেটা নিচ্ছে 294 ওয়াট করে, কিন্তু এখন কিন্তু এসি লোড নিচ্ছে 294.7, তো 294, তো 300 নিচে অলরেডি চলে এসেছে এবং এতে কিন্তু স্টেবল রয়েছে। এবং যদি রুমের টেম্পারেচারের কথা বলি, তো রুমের টেম্পারেচার যেরকম 28 দেওয়া ছিল, এখন 28-এ কিন্তু এটা মেনটেন রেখেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এসি চলছে কিন্তু ফ্যান স্পিড এবং ফুল লোডে চলছে। ঘর এখন মোটামুটি চিল্ড আছে। তো এখন 290-93 এতে কিন্তু এটা এখন স্টেবল রয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে 55, তো 1 ঘন্টাতে 550 ওয়াট নিয়ে নিয়েছে। তো মোটামুটি দেখা যাক এখন নেক্সট আওয়ার্সগুলোতে কীরকম নেয়। এখন মোটামুটি এরকমই 200-250 এরকম করে স্টেবল থাকবে। এবং মোটামুটি টোটাল 8 ঘন্টাতে, অর্থাৎ 10টা থেকে শুরু করেছি, ভোর 6টার সময় কতটা কি টোটাল নেয় সেটাই হলো দেখার। তো মোটামুটি আমরা এরপরে 1 ঘন্টা পরে চলে যাব, নাহলে যদি নাও আসতে পারি তাহলে কিন্তু একবারে সোজা আমরা এরপরে সকাল 6টার সময় লাস্ট যেটা রিডিং হয় সেটা আমরা দেখে নেব সকালবেলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রাত 11:30 বাজে, অর্থাৎ আমরা 1.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো 1.5 ঘন্টাতে এখন দেখতে পাচ্ছেন যে রিডিং হলো 0.65, মানে 650 ওয়াট। তো 55 ছিল 1 ঘন্টা, আর মোটামুটি 100 ওয়াটের মতো নিয়ে এখন 650 ওয়াট নিয়ে হলো রিডিং হয়েছে। এবং কারেন্ট অনেকটাই কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন 291, তো 290 এতেই স্টেবল রয়েছে এবং এর উপরে উঠছে না, এর বেশি হচ্ছে না, কমও হচ্ছে না। এতে কিন্তু মাত্র 100 ওয়াটেই মাত্র বাকি আধ ঘন্টায় নিয়েছে। তো আশা করি মোটামুটি আর আধ ঘন্টা পরে, 2 ঘন্টা পরে কি রিডিং হয় দেখা যাক। আশা করা যাক 750 থেকে 800 ওয়াটের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে 2 ঘন্টায়। তো তাও আমরা দেখব কি রিডিং দাঁড়ায়। তো বন্ধুরা 12টা বেজে গেছে, অর্থাৎ 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এবং 2 ঘন্টা কতটা রিডিং আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন 2 ঘন্টায় 0 আসছে, কারণ এটা পরের দিন, যেহেতু 12টা বেজে গেছে পরের দিন হয়ে গেছে, তো পরের দিনের জন্য 0 হয়ে গেছে। তো আগের দিনের যেটা 12টা অবধি 2 ঘন্টায় কতটা কি রিডিং এসে সেটা জানার জন্য আমাদের এই যে রিপোর্টে দেখতে হবে গত দিনের রিপোর্টটা। এখানে প্রতি সারা বছর এতদিন অবধি জবে 1 বছর ধরে কবে কি চলেছে সেটা আমরা দেখতে পাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 25 তারিখ, তো 25 তারিখে দেখতে পাচ্ছেন তার আগের দিন 24 তারিখ কতটা হয়েছে, এবং 25 তারিখে হলো টোটাল 12টা অবধি যেটা হয়েছে 0.87, তার মানে 870 ওয়াট। তো 870টা চলেছে, 2 ঘন্টায় 870 ওয়াট নিয়েছে। তো মোটামুটি ঠিকই আছে, যেটা এক্সপেক্ট করা হয়েছিল সেরকমই এটা কিন্তু কারেন্ট নিয়েছে। এবং এই মুহূর্তে যেরকমভাবে আছে 300 নিচে নেমে গেছে এবং 285 ওয়াটে কিন্তু এটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে এবং 90 থেকে ধীরে ধীরে কমতে কমতে এখন 280 ঘরেই কিন্তু এটা স্টেবল রয়েছে এবং মেনটেন করছে। রুমের টেম্পারেচার কিন্তু 27-এর মধ্যে মেনটেন করে এটা চলছে। তো মোটামুটি এই হলো ব্যাপার। এবং এখন আমরা টোটালি এখন ঘুমিয়ে পড়বো, লাইট ফাঁকা, মানে লাইট এবং যে সমস্ত মোবাইল টোবাইলগুলো সেগুলো হিটিং টেম্পারেচার এগুলো সব জ্বলছিল, তো এখন এগুলো লাইট ফাইট বন্ধ করে দেবো এবং কালকে সকাল 6টায় এটা আমরা রিডিংটা নেব। তো সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে টোটাল 8 ঘন্টায় কতটা কি রিডিং নিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন ওই 285 এরকম এতেই স্টেবল রয়েছে। তো ঘন্টা এরকমভাবে যদি আমরা 250 করে ধরি, তো সেরকম হিসেবেই কিন্তু এখন নিতে থাকবে। তো চলুন বন্ধুরা, নেক্সট ডেতে দেখা হচ্ছে। তো বন্ধুরা একটু মাঝরাতে উঠেছিলাম, তো দেখুন বন্ধুরা এখন বাজে হলো 3:42, প্রায় 4টে বাজতে চললো। তো 12টা থেকে 4টের মধ্যে, পুরো 4টে বাজেনি, এখনও 20 মিনিট বাকি। তো 0.80 ওয়াট আজকের। তো আজকের মোটামুটি 4 ঘন্টায় 800 ওয়াট নিয়েছে, 800 ওয়াট নিয়েছে দেখতে পাচ্ছেন। এবং এখন আগে 299-290-তে স্টেবল ছিল, এখন বিদ্যুৎ আরও কমে গেছে,
কমে গিয়ে 231 ওয়াট করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 231 ওয়াটে আছে এবং ঘর প্রচণ্ড ঠান্ডা। আমি 28 দিয়ে রাখলেও 27 ছিল, কিন্তু এখন রাত হয়েছে দেখে এখন আরও কমে গিয়ে 26 হয়ে রয়েছে। সেই কারণে আমি রাতের বেলা 29-30 দিয়ে রাখি, কেন সেক্ষেত্রেও 28-এ 2 ডিগ্রি কমিয়ে রাখে, 1-2 ডিগ্রি কমিয়ে ও ঘরটাকে সেইটাকে মেনটেন করার চেষ্টা করে। তো এই আর কি ব্যাপার। তো এখন ঘর 26 টেম্পারেচার ধরে রেখেছে অ্যান্ড ভোর 4টের সময় এখন 231 ওয়াটে করে 231 ওয়াটে স্টেবল রয়েছে। 800 ওয়াট নিয়েছে। আর আগের দিনেরটা আপনাদের দেখিয়েছিলাম আমি, তো আজকের আবার দেখাচ্ছি। এইটা হলো দেখতে পাচ্ছেন 26 তারিখের রিপোর্ট, 0.80 আপাতত হয়েছে, আর কালকের হয়েছিল 0.87। তো টোটাল যা হয় কালকের যোগ করব, 6টা বাজুক আর 2 ঘন্টা পরে যোগ করে আপনাদের বলে দেবো। মোটামুটি 2 ওয়াটের কাছাকাছি আশা করি হয়ে যাবে। আর 6টার সময় মোটামুটি এক ইউনিট পার হয়ে যাবে টোটাল। আর তো আবার দেখা হচ্ছে বন্ধুরা 6টার সময়। তো গুড মর্নিং বন্ধুরা, তো সকাল হয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকটা চিল্ড আছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 1.27 হয়েছে। সকাল 6টা 24 বাজে, আমরা 5 থেকে শুরু করেছিলাম, 10টা 5। আর তাছাড়া একটু 10 মিনিট দেরি হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি 10 মিনিটে কোনো এসে যাচ্ছে না, কেননা এখন যেহেতু ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন শুধুমাত্র দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র কম্প্রেসারটা বন্ধ আছে, শুধুমাত্র ফ্যান মোডই আছে। হাওয়া খুবই দিচ্ছে, কিন্তু ঘর যেহেতু চিল্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে 19.5 মাত্র 19.5 ওয়াটে মাত্র কারেন্ট নিচ্ছে। এখন ঘর যেহেতু পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন কম্প্রেসার আর চলবে না, এখন এরকমভাবেই ও কারেন্ট নিচ্ছে ঘর। কিন্তু এর আগে আমরা যখন করেছিলাম, যখন কম গরম ছিল, কিন্তু অনেক আগে থেকেই কিন্তু কম্প্রেসার বন্ধ করে দিত। যেহেতু আমি এখানে রাতের বেলা অনেক, যেহেতু এই সময় দেখুন এখন 26-এ আছে, এখনও 26 ডিগ্রি এটাকে মেনটেন করে রেখেছে। তো 26 ডিগ্রি মেনটেন করে রেখেছে এবং বাইরে যেহেতু এখন গরম, সে কারণে আমি রাত 4টের সময় যখন এসেছিলাম তখনও কিন্তু 200-র ওপরে মোটামুটি কারেন্ট করে নিচ্ছিল, কেননা ঘরটাকে ঠান্ডা মেনটেন করতে হচ্ছিল। কেননা আপনি বলবেন যে ঘরটা ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু যে দেয়ালগুলো ঠান্ডা হতে কিন্তু টাইম নেয়, অনেকটাই টাইম নেয়। কেননা সূর্যের সারাদিন দিনে এতে তাপ হয়, ধীরে ধীরে করে তাপ হয় এবং ঠান্ডাও হয় ধীরে ধীরে। তো যে কারণে ঘর ঠান্ডা করছিল, কিন্তু দেয়ালগুলোর যে তাপটা এগুলোকে দিচ্ছিল এবং অনেকটা টাইম নিচ্ছিল। সেই কারণেই কিন্তু কম্প্রেসার পুরোপুরি বন্ধ করেনি এবং যখন অনেক রাত হয়েছে এখন বন্ধ করে দিয়েছে। এখন সেই থেকে দেখছি যে সেই 19 করেই রয়েছে। তো সকাল থেকে আমি 6টার সময় উঠেছি, একটু ফ্রেশ হলাম, তো তার মধ্যে থেকেই দেখছি মানে ওই 19 করেই কিন্তু নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন টোটালটা নিল। তো এখানে সকাল 12টা থেকে মোটামুটি 6 ঘন্টায় নিয়েছে হলো 1.27। তো অন অ্যান অ্যাভারেজ 200 করেই পড়ছে, ঠিক আছে। 200 করে পড়লে 1.27 ইউনিট হয়েছে। তাহলে এই হলো ব্যাপার হলো। আর কালকের রাতের ছিল 2 ঘন্টা, তো এখানে দেখতে পাচ্ছেন 1.27। আর কালকের রাতে ছিল 0.87 মানে 870 ওয়াট, সেটাকে 900 ওয়াট ধরে নিচ্ছি আমরা। আর এখানে 1.27, তাহলে 270টাকে আমরা 300 ধরে নিই, তাহলে 1300 ওয়াট এখানে, আর ওখানে হলো 1300, আর এখানে 900, 1300 আর 900, তার মানে 2200। তার মানে 2200 ওয়াট থেকে কিছুটা কম হবে। তো সেটাই আর কি, অন অ্যান অ্যাভারেজ 2200 ওয়াট কিংবা 2 ওয়াটের মধ্যে আপনার কারেন্ট পড়বে যদি আপনি সারা রাত এটা চালান। কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে, আমাদের 2200 ওয়াট হয়েছে। আমি কিন্তু এসে সবার প্রথমে এসি মোডে চালিয়েছি, কেননা ঘর পুরোপুরি 38 ডিগ্রির মতো গরম ছিল সারাদিন। এটা দেয়ালটা অনেকটাই পাতলা, কিন্তু চিলেকাটার ছাদের রুম, তো সেখানে 5 ইঞ্চি দেয়াল করা হয়েছে। তো সেক্ষেত্রে উপরে শেড করা আছে, কিন্তু বিকেলবেলা পশ্চিম দিকটা হলো ওই দিকটা, পশ্চিম দিকটা যে তাপমাত্রাটা আসে, এবং ওখানে এগুলো সব কাঁচের জানলা দেখতে পাচ্ছেন, সব কাঁচের জানলা। এখানে দেখেন সকাল হয়েছে, এখন এখানে কিন্তু কাঁচের জানলা হয়, রোদ আসে। তো সেক্ষেত্রে বিকেলবেলা এখান থেকে কিন্তু হিট এসছে, তাপটা এসছে এবং তাপগুলো শোষণ করে ঘর গরম হয়েছে। এবং ওইদিকে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন কতটা পাতলা। তো সেই দেয়াল থেকে যে তাপটা এসছে, ঘর 38 ডিগ্রির মতো গরম ছিল। আমি আজ গতকাল রাতে ভিডিও করবো বলে আমি কোনো রকম এসি অনও করিনি, এই ঘরে আসিও নি। তো সে কারণে এসেই সেই বদ্ধ ঘর 38 ডিগ্রি
কোনো ঘর জানলা না খুলে ডাইরেক্ট আমি এসি চালিয়েছি, তো সে কারণে অনেকটা একটু রিডিং বেড়েছে। এবং তাছাড়া আমি রাতের বেলা ভিডিও করছিলাম, অনেকক্ষণ লাইট জ্বালানো ছিল, কিছু কাজ করেছিলাম, অনেকগুলো ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো টেম্পারেচার হিট জেনারেট করে, এবং আপনারা অনেক কিছু থাকে যেগুলো হিট জেনারেট করে। যেমন দেখতে পাচ্ছেন এই যে আমার এই খাটটা, এটা হলো স্টিলের খাট। তো এই যে মেটাল জিনিস যত থাকবে, পুরো যে মেটাল আছে এগুলো ধরে দেখবেন প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, কারণ মেটালগুলো যেগুলো হিট আছে এগুলো অ্যাবজর্ব করে, তো সেই কারণে কিন্তু অনেকটা ঠান্ডা বেশি লাগে। আপনি চেষ্টা করবেন, এখানে স্টিলের খাট নেওয়া হয়েছে, আর কিছু করার নেই, এগুলো তো চেঞ্জ করা যাবে না, কিন্তু পারলে আপনারা যে সমস্ত কাঠের হোক কিংবা প্লাইয়ের যে সমস্ত জিনিসপত্র যেগুলো আছে সেগুলোই ব্যবহার করা ভালো। মেটাল যত কম ইউজ করবে তত বেটার হবে। আমাদের এখানে এই রিং লাইট বলুন, স্ট্যান্ড বলুন, অনেকগুলো যে সমস্ত জিনিসগুলো সব মেটালের, কিছু করার নেই, এগুলো সমস্ত কিছু চেয়ার ফেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু মেটালের জিনিসপত্র থাকে, সেগুলো কিন্তু সব কটা জিনিস কিন্তু হিট অ্যাবজর্ব করছে, তো সে কারণে রিডিংটা একটু বেশি হতে পারে। তো আমাদের এই ভিডিও থেকে জানতে পারলাম বন্ধুরা, 40% মোডে দিলে অন অ্যান অ্যাভারেজ কিন্তু এ কিন্তু মোটামুটি এই 2 ইউনিটের মধ্যেই নিচ্ছে, এবং অনেকক্ষণ ধরে হয়েছে সকালবেলা, এ এখন কিন্তু সেই 19 করেই রেখে দিয়েছে। ঘরের টেম্পারেচার আমি 28 দেওয়া সত্ত্বেও এটা কিন্তু 26 ডিগ্রি মেনটেন করেছে। এবার 26-এর দেখুন 28 দেওয়া আছে, 26 2 ডিগ্রি কমিয়েছে, আর তো বেশি কমাবে না। তারপরে ও কি করবে, কম্প্রেসার বন্ধ করে দেবে। 200 ওয়াটে চালাচ্ছে, একদম কম লো ওয়াটে চালাচ্ছে, তখনও দেখছে যে ঘর ঠান্ডা হয়ে রয়েছে, তখন কি করে না, কম্প্রেসার বন্ধ করে দিচ্ছে। যতক্ষণ না এই টেম্পারেচারটা বাড়বে, আবার বেড়ে 28-এর কাছাকাছি চলে আসবে, তখন আবার আস্তে আস্তে করে কম্প্রেসার চলবে। এইভাবেই হলো আপনার এসি চলবে। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন এটা কোন এসি, এটা হলো এলজি 1 টন 5 স্টার এসি। এখন এটা 2023 মডেল, এখন 2024 যেটা আছে, 2023টা অনেকেই পাচ্ছেন না, কেননা একই আমি যেটা দেখলাম যে রেটিং যেটা দেওয়া আছে, দেখলাম 5 স্টার রেটিং হলো 5.20, আইএসআর ভ্যালু হলো 5.20, এবং 2024-এ যেটা বেরিয়েছে, যেটা অ্যাভেলেবেল আছে, সেটারও একই ভ্যালু আছে। সে কারণে কোনো রকম ইম্প্রুভমেন্ট হয়নি, কিন্তু মডেল নাম্বারটা 2024-এ তৈরি করেছে। তো সেক্ষেত্রে আপনারা 2023 না নিয়ে 2024 নিতে পারেন, কেন 23টা অ্যাভেলেবেল হচ্ছে না, তো 2024ও আপনারা নিয়ে নিতে পারেন, এটাও কিন্তু সেম। তো এইটাই আর কি বলার বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো, সারা রাত ব্যাপী ভিডিওটা করা হয়েছে। তো আপনাদের যদি অবশ্যই যদি নতুন একটা লাইক করবেন। এসি নিয়ে একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনাদের সাবস্ক্রাইবার আপনারা যেরকম ভিডিও চেয়েছেন, আমরা চেষ্টা করেছি এই গরমের মধ্যে এসি সম্পর্কিত একাধিক রকমের আমরা এক্সপেরিমেন্ট করার। তো বন্ধুরা, আগামী দিনে আর এসি নিয়ে কিরকম এক্সপেরিমেন্ট করা যায়, তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্টসের নিচে অবশ্যই জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম একাধিক নিত্য নতুন ভিডিও, এক্সপেরিমেন্টাল ভিডিও আসতে থাকবে আমাদের চ্যানেলে। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।